আসসালামু আলাইকুম, ডক্টর মৌসুমী ইকবাল বলছি, কাজ করছি কনসালটেন্ট টুথ কেয়ার। দেখেন, আমাদের মুখে কিন্তু বিভিন্ন ধরনের ঘা হতে পারে। কিছু ঘা আছে যেটাকে আমরা বলি যে বিনাইন ফর্ম, অর্থাৎ যে ঘাগুলো নিয়ে আমাদের অত ভয় পাওয়ার কারণ নেই। কিছু অভ্যাসগত পরিবর্তন এবং কিছু ওষুধের মাধ্যমে ঘাগুলো সহজেই ভালো হয়ে যায়। কিন্তু কিছু ঘা আছে যেগুলো সহজে ভালো হতে চায় না, বরঞ্চ দিন দিন আরো ঘায়ের চেহারাগুলো পরিবর্তন থাকে এবং সমস্যাগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। যেমন প্রথম দিকে কোনো ব্যথা থাকে না, পরের দিকে ব্যথা হয়। দাঁতের পাশে যদি ঘাটা থাকে, পরের দিকে দাঁতটা নড়া শুরু করে। অল্প কিছু খেলেই দাঁত থেকে ব্লিডিং হতে পারে। এই সব সময়গুলা কিন্তু ঘাগুলোকে অবশ্যই অবহেলা করা যাবে না এবং একজন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের কাছে অবশ্যই আসতে হবে। এবং এই ধরনের ঘা যদি দাঁতকে ঘিরে থাকে, সেই সব দাঁত তোলার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন ধরেন, অবশ্যই একটা এক্সরে করে নিচে দাঁতের সাথে হাড্ডির যে অবস্থাগুলো বুঝে নিতে হবে। যদি দেখা যায় যে এক্সরেতে কোনো পরিবর্তন আসছে, সেটা একজন ডেন্টিস্ট এবং ম্যাক্সিলোফেশিয়াল সার্জন বুঝতে পারেন, তখন সেই দাঁতগুলো তোলার ব্যাপারেও সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যেসব ঘায়ের চেহারা সাদা এবং লাল মিশ্রিত থাকবে এবং সহজে ভালো হতে চাবে না, অর্থাৎ আমরা কিছু ওষুধ দিলেও, কিছু ওরাল মেডিকেশন বা কিছু পেস্ট ব্যবহার করার সাথে সাথেও যদি কোনো ধরনের পরিবর্তন না আসে, ঘাগুলো 2 সপ্তাহের অধিকতর সময় থেকে যায়, তখন কিন্তু এই ঘাগুলো থেকে অল্প কিছু টিস্যু নিয়ে আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে যে এখানে কোনো ধরনের পরিবর্তন, যেটা কিনা আমরা ভয় পাই, চিন্তা করি যে ক্যান্সার হলো কিনা, হ্যাঁ এ ধরনের কোনো পরিবর্তন আসছে কিনা সেটা বোঝার জন্য বায়োপসি করে আমাদেরকে কনফার্ম হতে হবে। সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। আশা করি মুখের ঘা নিয়ে অবহেলা করবেন না। এই ধরনের কোনো সমস্যা থাকলেই একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের কাছে আসবেন এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেবেন। ধন্যবাদ।